তো এবার হচ্ছে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটাকে কয়েকটা ফিল্ডে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি। তো আমাদের যে তিনটা টাইপের ম্যাটেরিয়াল, লাইক এটা হচ্ছে আমরা করতেছি হচ্ছে কন্ডাক্টরের জন্য। ওকে, সো এটা হচ্ছে আমরা কন্ডাক্টর, আর পরেরটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, আর লাস্টটা হচ্ছে আমাদের ইনসুলেটর। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যদিও জিনিসটাকে সেমি কন্ডাক্টর বলে নিই, বা আমাদের দেশের মানুষজন হচ্ছে সেমি কন্ডাক্টর বলে, বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা আসলে সেমি কন্ডাক্টর। হ্যাঁ, যখন আপনারা বাইরের ভিডিও দেখবেন বা হচ্ছে বাইরের লেকচার শুনবেন, তখন থেকে জিনিসটাকে আসলে সেমি কন্ডাক্টর বলে থাকে। তো ওকে, আমাদের ব্যান্ড ডায়াগ্রাম থেকে হচ্ছে আমরা এবার সেমি কন্ডাক্টরকে ডিফাইন করতে চাই। তো সেমি কন্ডাক্টর হচ্ছে আমরা কাদেরকে বলবো? যাদের হচ্ছে যে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, তাদের মাঝখানে যে গ্যাপটা, যাকে আমরা নিষিদ্ধ শক্তি স্তর বলি। কেন নিষিদ্ধ শক্তি স্তর বলি? বিকজ এইখানে কোনো ইলেকট্রনের এনার্জি হওয়া সম্ভব না, হয় এখানে হবে অথবা এখানে হবে, কিন্তু এখানে কেউই থাকা সম্ভব না, তাই এটা হচ্ছে নিষিদ্ধ শক্তি স্তর। সো এই নিষিদ্ধ শক্তি স্তরের মান যখন ধাতু এবং হচ্ছে বা কন্ডাক্টর এবং ইনসুলেটর তাদের ঠিক মাঝামাঝি একটা রেঞ্জের হবে, অর্থাৎ রেঞ্জটা অলমোস্ট 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে কম হবে, তখন হচ্ছে আমি এদেরকে সেমি কন্ডাক্টর বলবো। তো যদিও আমাদের ইন্টারের বইতে বলা ভ্যালুটা 1.1 ইলেকট্রন ভোল্টের থেকে কম, বাট আমি অ্যাকচুয়ালি আসলে এর সাথে টোটালি অ্যাগ্রি করি না, বিকজ আমি এমনও ম্যাটেরিয়াল দেখছি লাইক গ্যালিয়াম আর্সেনাইড, ওইটার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। তো বেটার হচ্ছে যে জানার জন্য বলা যে প্রায় 2 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপটা হইতে পারে। হ্যাঁ, তো আমাদের ইন্টারে যেগুলো নিয়ে কাজ করে লাইক শুধু সিলিকন অথবা শুধু জার্মেনিয়াম, এদের জন্য হচ্ছে ব্যান্ড গ্যাপটা বা পিওর সেমিকন্ডাক্টরের জন্য ব্যান্ড গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে কম হয়। তো আমরা এখানে খেয়াল করি যে কন্ডাক্টর যাদেরকে নিয়ে আমরা কাজ করি, এই কন্ডাক্টরদের ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ব্যান্ডটা শুধু এই একটুক পর্যন্ত। হ্যাঁ, মানে এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হয়েছে, একটুক পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ডটা। এবং আমাদের কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে এই ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝি থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত, বা আরো ফার্দারও বলা যায়, বইয়ের হিসাবে একটুক পর্যন্ত, বাট আমরা একটু আগে দেখছি আসলে এটা এখানেই শেষ হয় না, আর অনেক দূর পর্যন্ত যেতে পারে। সো খেয়াল করলে দেখা যাবে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের ব্যান্ডের মাঝে একটা জায়গা হচ্ছে ওভারল্যাপ করে আছে। ওভারল্যাপ করে থাকার মানে কি? এটার আসলে সিম্পল মিনিং এই যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন যে কথা, কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন একই কথা, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো উইদাউট অ্যাবজর্বিং এনি এনার্জি দে ক্যান পার্সিভেট ইন কন্ডাকশন। সো যারা ভ্যালেন্স ব্যান্ডে আছে তারা কোনো নর্মাল সিচুয়েশনে উইদাউট এনি এনার্জি তারা হচ্ছে যে কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে। সো যেহেতু কোনো এনার্জি ছাড়াই তারা কন্ডিশনে পার্টিসিপেট করতে পারতেছে, দ্যাটস আমরা অবশ্যই বলতে পারি তাদের জন্য হচ্ছে ব্যান্ড গ্যাপটা হচ্ছে 0। তো এরা হচ্ছে কন্ডাক্টর, মানে যারা খুব ভালো কন্ডাক্ট করতে পারে, আর এদের জন্য অল্প একটু এনার্জি দরকার। আর এদের জন্য দেখেন অনেকটুকু পরিমাণ এনার্জি, প্রায় 6 থেকে 15 ইলেকট্রন বলে এনার্জি দরকার, তাই এদেরকে হচ্ছে আমরা ইনসুলেটর বলে থাকি। সো এখন আমি যখন প্রথম সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করি, 9-10 তো হালকা পাতলা জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হয়। ইন্টারে যখন আমি প্রথম পড়াশোনা করতে যাই, তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি তো মেটাল দিয়েই সবচেয়ে ভালো কন্ডাক্ট করতে পারতেছি, মেটালেই তো প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, এমনি কন্ডাক্ট করতেছে, তো তাহলে আমার এত সেমি কন্ডাক্টর নিয়ে এত কাজ করার দরকার কি? বা আমাদের যে এত সুন্দর সুন্দর স্মার্টফোন তৈরি করে বা হচ্ছে ডেস্কটপ তৈরি করে, এগুলো তো আমি সেমি কন্ডাক্টর দিয়ে কেন তৈরি করতে হবে? আমি তো চাইলে এগুলো মেটাল দিয়ে তৈরি করলে ওরা তো আরো ভালো কন্ডাক্ট করতে পারে, সেগুলো দিয়ে তো আসলে তৈরি করা উচিত ছিল, কেন আমি আসলে সেমি কন্ডাক্টর দিয়ে কাজ করতেছি? তো এইটার অ্যান্সার হচ্ছে এখন আমরা জানবো।